আদালত চত্বরে বেশ ভালো নাটকীয়তা হলো ওই বহুল আলোচিত বিতর্কিত এনায়েত করিমকে ঘিরে। রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়ছে, তারপরে পুলিশের কাঁধের উপর ভর করে তারা হাজতখানায় নেওয়া হয়। এর কারণ হলো যে অনেক কিছু আস্তে আস্তে বেরোচ্ছে, বিশেষ করে আইজিপি বেনজিরের পরিবারের অর্থের উৎস, অর্থ পাচার, তার সাথে একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে এখন এনায়েত করিমের। এবং এখানে দেখা যাচ্ছে যে যখন নাকি বেনজির বিপদ দেখতেছে যে ঘনায় আসতেছে এবং দুদক তাকে নোটিশ দিচ্ছে যে হাজির হও, তখন তার পরিবারের ২ মেয়ে এবং স্ত্রীর নামে যত এফডিআর ছিল সেগুলির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রায় ১১ কোটি টাকার উপরে সেটা একযোগে উঠায় নিছে। উঠায় নেওয়ার পরে ওই টাকা কোথায় বিনিয়োগ করছে তার কোনো পাওয়া যাচ্ছে না। এই মামলাটাই তদন্ত করতে যে দুদক দেখতেছে এই বেনজিরের এবং পরিবারের সাথে ওই এনায়েত করিমের সংযুক্ততা আছে। এবং এনায়েত করিম তো খুব উচ্চমানের খেলোয়াড়। সে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদেরকে দেখা করানোর নাম করে একটা হোটেল সুইট ভাড়া নেয়। ভাড়া নিয়ে একটা রুমটাকে এমনভাবে অফিস তৈরি করে, ক্যামোফ্লেক্স তৈরি করে যে তার সাথে মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এইসব লেভেলে খুব কথাবার্তা আছে। এবং বেশ কিছু ফোন কল ঢোকে, তাদের সাথে আবার কথাবার্তা বলে। এই ব্রিগেডিয়ার, এই মেজর জেনারেল, এই ও সবগুলি হচ্ছে নাটকীয়তা। এমন সব নাটকীয়তায় পড়ে বহু ব্যবসায়ী, রাজনীতিক তারা কিন্তু টাকা খোয়াইছে। এখন লজ্জায় তারা বলতেও পারতেছে না যে তারা কিভাবে টাকা খোয়াইছে। কিছু কিছু ঘটনা শুনছি বলে বুঝলাম। আমার যেটা ধারণা যে এই বেনজির তো এদের তো শত শত কোটি টাকা কোথায় করবে। তো এইরকম এনায়েত করিমের মতন লোকগুলি তাদেরকে ক্যামোফ্লেক্স করা, তাদেরকে বিভ্রান্ত করা, তাদের কাছ থেকে পাল্টা এই লুটের টাকাটা আবার পাল্টা ধাপ্পাবাজি দিয়ে সরায় ফেলা, এইসব কর্মকাণ্ড সম্ভবত যুক্ত। এখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে এবং আরো কন্যা কি তাহসিন রাইসা বিনতে মামলা হয়। তাদের এই সন্দেহজনক লেনদেন ১১,৩৪,৫০,০০০ যেটা ছিল তাদের এফডিআর করা, সেটা উঠায় ফেলার পরে কোথায় গেছে বোঝা যাচ্ছে না। তো এই সব মামলার তদন্ত করতে যেই এনায়েত করিমকে সন্ধান পায় যে তার সংশ্লিষ্টতা আছে। আজকে ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর যখন নাকি ৫ দিনের রিমান্ড চায়, যখন ৪ দিনের রিমান্ড করছে, এটা শুনেই সে ঢলে পড়ছে। তারপরে পুলিশের কাঁধে ভর করে তাকে হাজতখানায় নিয়ে আসে। এটা হয় ঘাবড়ায় গেছে, নাই অভিনয় করছে, যাই হোক ঘটনা ঘটছে। তবে অনেক কিছু বের হবে, এটা ঠিক। অনেকেই বলছেন আমাকে যে এনায়েত করিমকে তদন্ত করলে তার সাথে কার কার সংশ্লিষ্টতা সব বোঝা যাবে। আর আবারও বলি যে সিআইএর এজেন্ট বলা হয়, সিআইএর এজেন্টকে এইভাবে হেনস্থা করতে পারে বাংলাদেশ সরকার? তার মানে বুঝতে পারছেন যে আমেরিকা এগুলি পোষেও না এই সমস্ত লোককে।